বন্ধুগণ, আজ পর্যন্ত এখনো অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়নি। এদিকে শাসক দল বলছে যে অনুব্রত মণ্ডল যে কটূক্তি কথাগুলো বলেছে সেটা আমরা সাপোর্ট করি না। ঠিকই আছে, সাপোর্ট করো না, ঠিকই আছে, কিন্তু এখনো গ্রেফতার কেন করছে না পুলিশ? তাহলে ভাবো পুলিশ কার পক্ষেও আছে? এ বিষয়ে অনেক নেতা অনেক কিছু বলেছে, অনুব্রত মণ্ডলকে এখনো কেন গ্রেফতার করা হয়নি, অনেক কিছু বলেছে এই বিষয়ে। তো নওশাদ সিদ্দিকী কি বলছে, আইএসএফ এর নেতা, তিনি একজন বিধায়ক, তিনি কি বলছেন একবার শুনুন। এখনো কেন যে ভাষা প্রয়োগ করেছে রাজ্যের মহিলাদের, শুধু ওই পুলিশের স্ত্রী বা মেয়ের বা মা ব্যাপার নয়, রাজ্যের মহিলারা ওর ভাষা শুনে আতঙ্কিত। এখনো পর্যন্ত তাকে গ্রেফতার কেন করা হয়নি? আমি দাবি করছি অবিলম্বে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হোক, ওকে জেলের মধ্যে রাখা হোক। ও বাইরে থাকার প্রাণী নয়, ও বাইরে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছে। যে দীর্ঘদিন তিহার জেলে থেকে সংশোধন যে নিজেকে করতে পারলো না, তাকে জেলে থাকা দরকার। দুর্ভাগ্য আমাদের যে পুলিশ কর্তা এই অনুব্রত বাবুর হুমকি চুমকি অশ্লীল কার্যত ভাষায় যে আক্রমণ করেছে, এটাকে যিনি এক্সপোজ করলেন, তার উপরে আবার খড়গহস্ত নেমে আসলো। যেদিন এই প্রথম অডিওটা শুনি, আমার সন্দেহ হয়েছিল যে এই পুলিশ কর্তার কি হবে। কারণ অনুব্রত বাবু যখন জেলে ছিল, অভিযোগ ছিল, যদি এখন জামিন আছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি, কিন্তু অভিযোগ এখনো আছে, সেটা কি দুর্নীতি করেছে, অন্যায় করেছে, গরু পাচার বা এই ধরনের ইলিগাল কাজের সাথে যুক্ত। সেই সময় রাজ্যের পুলিশ মন্ত্রী বলেছিল ওকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে নিয়ে আসবো। সুতরাং যাকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে নিয়ে আসবো বলেছে, তার অডিও ফাঁস করেছে, স্বাভাবিকভাবে যে ফাঁস করেছে তার উপর খড়গহস্ত নেমে আসবে। আমরা এই ধরনের পুলিশের উপরে আচরণেরও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা চাই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হোক এবং আইনের মাধ্যমে তার শাস্তির ব্যবস্থা করা হোক। এই যে অনুব্রত মণ্ডল, তিনি যে আইনজীবীর দ্বারস্থ হয়েছেন, তিনি বিজেপির বোলপুর যে সাংগঠনিক জেলা তার লিগাল সেলের নেতা, মানে তিনি কি দলে কোণঠাসা হয়ে পড়েছেন, নাকি তিনি বুঝতে পারছেন যে বিজেপির দ্বারস্থ হওয়া প্রয়োজন? খড় খাবে না, খড়ে গা ঘষবে, এই অবস্থা। বিজেপি সরাসরি করছে না, কিন্তু বিজেপিকে একটা সিগন্যাল দিয়ে রাখছে যে কোনো সময় আমি টুইট করতে পারি, তোমার দিকে আসতে পারি, জাম্প করতে পারি, সেটা বোঝাই যাচ্ছে। আর আমরা বারবার বলে আসছি যে বিজেমূল, যে সকালে তৃণমূল, রাত্রে বিজেপি, এটা তো প্রমাণ করে দিচ্ছে।